সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন চলে আসছি লালমনিরহাট দুর্গাপুর সীমান্তে। ভারতীয় 13 জন আসামি নাগরিককে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ রাত 3টার দিকে। আমরা বাংলাদেশের বিচক্ষণ এবং দায়িত্বশীল বিজেপি যারা আছে তারা রাত 3টার সময় তাদেরকে প্রতিহত করে এবং বর্ডারে রেখে দেয়। আমরা এখন দেখাবো যে লোকগুলোকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে, সেই লোকগুলোকে এখন আমি একটু দেখাবো। আপনারা দেখেন, যত পারেন লাইভটা শেয়ার করে দিবেন, যত পারেন লাইভটা শেয়ার করে দেন। এই যে এরাই হলো আসামের সেই 13 জন নাগরিক, 6 জন পুরুষ, 6 জন নারী এবং একজন 8 মাসি একটা শিশু বাচ্চা সহ। আর পিছনেই আছে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা হলো ভারতীয় বিএসএফ। এরাই মূলত অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছিল বাংলাদেশের বিচক্ষণ বিজেপি দল। তারা রাত 3টার সময় তাদেরকে প্রতিহত করে এবং বর্ডারে, ইন্ডিয়ার বর্ডারেই তাদেরকে রেখে দেওয়া হয়। যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছেন সরাই দেবেন। বিভিন্ন সীমান্তে ভারতীয়রা বাংলাদেশে এভাবে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের আমাদের বিচক্ষণ বিজেপি দল তারা এভাবেই তাদেরকে প্রতিহত করে রেখে দেয়। কয়েকটা শেয়ার দেন, কয়েকটা শেয়ার দেন। হ্যাঁ আছেন না আমার ইয়েতে? শেয়ার দিয়ে দেন, কয়েকটা শেয়ার দেন। যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছেন, ওয়াচিং বেড়ে যাচ্ছে, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন এবং কয়েকজনকে মেনশন করেন। ভারতীয় এই যে আসাম থেকে যে লোকগুলোকে নিয়ে আসছে, এই যে এখানে দেখেন আপনারা, এরা বিজেপি। এই যে এখানে এই লোকগুলা যারা 13 জন ব্যক্তি, 6 জন পুরুষ, 6 জন নারী এবং একটা শিশু বাচ্চা। বাচ্চাটা 8 মাসি বাচ্চা। এই বাচ্চারা প্রচুর পরিমাণ কান্না করতেছে। রাতভর তাদেরকে খাওয়া দাওয়া দেয়নি। হ্যাঁ, ঝড় বৃষ্টি শীতের মধ্যে তাদের সারা রাত বর্ডারে এভাবে রেখে দিয়েছে। যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন আমার, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন এবং শেয়ার করে দেন। 10টা করে গ্রুপে শেয়ার করে দেন। সারা বিশ্ব দেখুক ভারতীয় ন্যাক্কারজনক অবস্থা, ভারতীয়দের ন্যাক্কারজনক অবস্থা। এটা ভারতীয়দের ন্যাক্কারজনক অবস্থা সবাই দেখবে। হ্যাঁ বাবা, তুমি এদিকে আসো। বাংলাদেশের হাজার হাজার জনগণ এখানে উপস্থিত আছে। যারা আমার লাইভটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেন। প্রচুর নেটের সমস্যার কারণে রুহুল আমিন ভাই আছে আমার ওয়াচিং এ, রাকিব আহমেদ আছে এবং সারোয়ার খান আছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন ভাই। এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ। আমাদের রংপুর বিভাগের লালমনিরহাট দুর্গাপুর সীমান্তে এরকম ঘটনা ঘটতে আছে। গতকাল রাত 3টার সময় ভারতীয় বিএসএফ বাংলাদেশে 13 জন আসামি নাগরিককে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। এই যে নাগরিকগুলো এখানে বসে আছে, তারা অনেক রাতভর তারা অনেক কষ্ট করে আছে এবং ভারতের বিএসএফ পিছনেই আছে। আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন। আমি আসি একবারে বর্ডারেই, চলে আসছি একবারে বর্ডারেই। টানটান উত্তেজনা। বাংলাদেশের বর্ডারের দুর্গাপুর সীমান্তে যতগুলো বর্ডারের নাগরিক আছেন সকলকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে এবং যার যা কিছু আছে সবকিছু নিয়ে প্রস্তুত থাকবেন। এই যে এখানে আমাদের সৈদার ভাই আছে, মুকুলমিতে আছে। হ্যাঁ, 5টা থেকে আছে। বর্ডারে সবাই প্রস্তুত আছে। আপনারা সকলেই প্রস্তুত থাকবেন। আমরা সবাই আছি। আমরা যারা সংবাদকর্মী, আমরা সংবাদ সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং দুর্গাপুর সীমান্তে চলে আসবেন। যার যেটা আছে সব কিছু নিয়ে প্রস্তুত থাকবেন। আমরা পাবলিক সবাই বিজেপির পাশে থেকেই আমরা এটার প্রতিহত করতে চাই, ভারতকে দেখাই দিতে চাই আমরা 18 কোটি জনগণ, 18 কোটি বিজেপি। সবাই শেয়ার করে দেবেন।
এই যে লোকগুলার অনেক কষ্ট, বয়োবৃদ্ধ এবং মহিলা আছে, সাথে শিশু বাচ্চা অনেক কান্না করতেছে, আমরা শুনতে পারছি। আপনাদের কান পর্যন্ত যদি বাচ্চার কান্না থেকে যে যায় আর কি, তারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমি পুরো ঘটনাটা আপনাদের জানাচ্ছি। গতকালকা রাত 3টার সময় বর্ডারের সমস্ত লাইট অফ করে দিয়ে ভারতীয় আসামের 13 জন মুসলিম নাগরিককে অত্যাচার করে বর্ডার বাংলাদেশের সীমান্ত দিয়ে তাদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের বিচক্ষণ এবং দায়িত্বশীল বিজিবি যারা ছিল এখানে টহল পার্টি, তারা এই 13 জনকে বর্ডারেই প্রতিহত করে ভারতের সীমান্তে তাদেরকে বসায় রাখা হয়েছে। তখন থেকে তার পিছনে দেখেন আমাদের ভারতীয় বিএসএফ ওই পাশে বসে আছে, তারাও নিতে চাচ্ছে না এবং বাংলাদেশেও তো সম্ভব নয়, কারণ ওরা বাংলাদেশের কোনো নাগরিক নয়, ওরা হলো ভারতীয় নাগরিক। তারা তাদের অধিকার মতে তারা ভারতীয় চলে যাবে, এটাই তাদের অধিকার। আমরা এখন এরা ভারতীয় যারা, তারা নিজেরাই বলতেছে আমরা ভারতীয় লোক, আমরা ভারতে যাব, কিন্তু তাদেরকে ওপাশের বিএসএফ নিচ্ছে না। এই হলো আজকের মূলত অবস্থা। এখানে বর্ডারে, বাংলাদেশের বর্ডারে হাজার হাজার জনগণ আছে। এখানে বর্ডারে এক একটা করে জনগণেই হলো এক একজন করে বিজিবির দায়িত্ব পালন করবে। সবাই নাটি সোটা যা কিছু আছে, বাড়ির গাইন পর্যন্ত নিয়ে আসছে ভাই, গাইন। আপনারা প্রস্তুত থাকবেন। যারা আমার লাইভটা দেখতেছেন, আপনাদের শুধু একটাই কাজ, ভারতীয়দের ন্যাক্কারজনক কাজ, আপনারা শুধু শেয়ার করে দিবেন। আপনারা লক্ষ লক্ষ মানুষকে দেখার চেষ্টা করবেন, এই লাইভটা একটু শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। যারা এই মুহূর্তে আমার লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ও ভালোবাসা, এবং দায়িত্বশীল হয়ে সবাই আমার এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি আমার শিশু বাচ্চাকেও নিয়ে আসছি বাংলাদেশকে রক্ষা করার জন্য। এক একটা করে শিশু বাচ্চা বাংলাদেশের হবে এক একটা করে বীর। কি বাবা? এখনো খালি 7 বছর। হ্যাঁ, মাত্র কত বয়স বাবা? তোমার বয়স কত? 7.5 বছর। 7.5 বছরের দিকে দেখাও। তোমার বয়স কত? 7.5 বছর। তুমি এখন যদি ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে, তুমি কি যুদ্ধ করতে প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ করবে। আমার ছেলে যুদ্ধ করতে প্রস্তুত আছে, সবাই থাকবেন। আমি আমার শিশু বাচ্চাকে নিয়ে আসছি, আপনারাও আসবেন। দেশের জন্য আমরা সবাই প্রাণ দিতে প্রস্তুত আছি। যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখতে 10টা করে গ্রুপে শেয়ার করে দেন ভাই, 10টা করে গ্রুপে শেয়ার করে দেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করেন। সবাই যদি 5টা করে মেনশন করেন, 12 জন ওয়াচিং দেখতে পারছি। 5টা করে ওয়াচিং করলে 5 বারং 60 জনকে ওয়াচিং করা হবে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, 10টা করে গ্রুপে শেয়ার করেন। বাংলাদেশে বিজেপির থেকে জনগণ বেশি আছে, সবাই আছে, আমি আছি, আমরা আছি, থাকবো শেষ পর্যন্ত। ঠিক আছে, বলেন ঠিক আছে। ভাই ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। এই সামনে আগাবে না, পিছাও, সামনে আগাবে না, পিছাও। পাশে পিছাও, বাংলাদেশে ঢুকবে না বেটারা, বাংলাদেশের দিকে আসবে না। পিছাও। আপনাদের নাগরিক নিয়ে যান, আপনারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাও করবেন না। বাইরে যারা দেখতেছেন এই মুহূর্তে আমার লাইভটা, সবাই সারা বিশ্বে একটু ছড়িয়ে দেন।
বাবা তুমি একটু ওইদিকে যাও তো, যাও ওইদিকে একবারে বর্ডারে যাও, যাও 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 যাও। টান টান উত্তেজনা, যে কোনো মুহূর্তে এখানে বিপদের সম্মুখীন হতে পারে। দুই পাশে যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। তারা যদি ভারতীয় নাগরিকদেরকে ফিরিয়ে নিয়ে, আমি সরাসরি লাইভটি একবারে বর্ডারে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন, এই যে এটাই হলো ভারতীয়দের ক্যাম্প, ভারতীয় ক্যাম্প। এই যে এটা যেটা পিছনে দেখতে পাচ্ছেন, এটাই ভারতীয় ক্যাম্প। আর ক্যাম্পের পাশ দিয়েই তারা এই আসামের লোকগুলোকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তারা এখন এই লোকগুলোকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করানোর খুব চেষ্টা করতেছে। হাজার হাজার জনগণ বর্ডারের দিকে চলে আসছে, হাজার হাজার জনগণ বর্ডারের দিকে আছে। আমি সরাসরি লাইভ করতেছি। যদি সম্ভব হয় মানে এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এটা একটা দায়িত্ব, এটা ছড়াই দেবেন, সারা বিশ্ব দেখবে, সারা বিশ্ব। জনাব ভাই, আমি সরাসরি লাইভে আছি, আপনি আমাকে ফোন দিয়েন না, এই মুহূর্তে আমাকে কেউ ফোন দিবেন না, আমি সরাসরি লাইভে আছি।